হ্যালো, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আর্ক ম্যাপের পুরো টিউটোরিয়াল দেখেছিলাম, ArcGIS Pro এর টিউটোরিয়াল দেখেছিলাম আর ADAS Imagine 2014 এর টিউটোরিয়াল দেখেছিলাম। তার থেকে আমরা প্লেলিস্টের সিরিজ চালু করছি। প্রথমে আমরা আর্ক ম্যাপ দেখব, তারপর ArcGIS Pro আর ADAS Imagine। চেষ্টা করব রেগুলার থাকার। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তা চলুন আজকে আমরা দেখব আর্ক ম্যাপে কিভাবে জিও রেফারেন্সিং করতে হয়। জিও রেফারেন্সিং না করলে আমরা পরবর্তীতে কোনো কাজই আগে করতে পারবো না, তাই আমাদের আগে জিও রেফারেন্স করা প্রয়োজন। তো এই জিও রেফারেন্স করার জন্য কি করব, আমরা একটা ডেটা নেব। আপনাদের যে কোনো শেপ ফাইল থাকুক বা হোক, জিও রেফারেন্সিং সাধারণত তিন ধরনের। একটা হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড বা ইনপুট দিয়ে আমরা জিও রেফারেন্স করি টোপোশিটের, আরেকটা হচ্ছে ইমেজ টু ইমেজ জিও রেফারেন্স, আরেকটা হচ্ছে ইমেজ টু ওয়েব, যেখানে আমাদের কোনো বেস ম্যাপ থাকে সেই বেস ম্যাপ থেকে আমরা জিও রেফারেন্স করি। তা আজকে আমরা শিখবো যে ডেটা আমরা ইনপুট করে কিভাবে জিও রেফারেন্স করব। তার জন্য আমরা একটা ডেটা নিয়ে নেব। আমার কাছে বিভিন্ন ফাইল আছে, তার মধ্যে থেকে আমি এখানে ডেটা নেব পুনের। আমার এখানে একটা টোপোশিট আছে, তা সেই টোপোশিটের আমি আজকে জিও রেফারেন্স করব। তো জিও রেফারেন্স করার জন্য এই ট্যাবটা আপনাদের প্রয়োজন। আপনাদের যদি মনে হয় যে এই ট্যাবটা নেই, এই ট্যাবটা আপনার এখানে উইন্ডোতে নেই, তার জন্য কি করবেন, উইন্ডোজে যাবেন, কাস্টমাইজে গিয়ে টুলবারসে গিয়ে এখানে আপনাদের দেখবেন জিও রেফারেন্সিং, এটা আপনাদের চলে আসবে। তার জন্য কি করবে, এটা আমি এখানে রেখে দেবো। এখানে যদি আমাদের একের বেশি দুটো ইমেজ বা তিনটে ইমেজ থাকে, তাই এখানে আমি যে ইমেজে জিও রেফারেন্স করতে চাইবো সেই ইমেজটা নেবেন। সেই ইমেজ নেওয়ার পর এখানে পাশে দেখা আছে অ্যাড কন্ট্রোল পয়েন্ট। অ্যাড কন্ট্রোল পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা আগে থেকে করা আছে, ওই জন্য আছে। আমি ইয়ে করব, এই যে এগুলো আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এটা আমি কি করব, এটা হচ্ছে আমার ফুল এক্সটেন্ট। এবার আমি নতুন করে করব। এটা আপনাদের যদি করা থাকে আগে থেকে জিও রেফারেন্স, এটা দেখাতে পারে। কিছুই অসুবিধা হবে না। এখানে আপনাদের টেবিলে ভিউ লিঙ্ক টেবিলে ক্লিক করে এখানে আপনাদের পয়েন্ট দেখাবে, সেখানে আপনি করতে পারবেন। আচ্ছা, এখানে ট্রান্সফরমেশন আমরা এখানে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল করছি। তো ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল করার জন্য আমাদের মিনিমাম 3টে কন্ট্রোল পয়েন্ট দরকার। তিনটে কন্ট্রোল পয়েন্ট কিভাবে নেব, এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা এই যে টোপোশিটের যে এখানে দুটো ল্যাটিটিউড আর লঙ্গিটিউড ক্রস করছে, এখানে ক্লিক করব। রাইট ক্লিক, লেফট, ইনপুট XY। এখানে আমরা কি দেবো, এখানে যে পয়েন্ট আছে 73.30, ট্যাব দিয়ে আমরা পরের লাইনে যাব 18.30, এন্টার হয়ে গেল। আবার এখানে সেম, এখানে যে এটা অপশন আছে ফুল এক্সটেন্ডে নিয়ে যাব। মাউসের স্ক্রোল বাটন দিয়ে আপনারা এই ম্যাপটাকে সরাতে পারেন। আবার নতুন করে এখানে সেম আমি পয়েন্ট দিয়ে দেবো, ইনপুট XY। এখানেও সেম হবে 73.45, 18.30। ওকে, চলে এসছে। আবার সেম ফুল এক্সটেন্ড। আবার এখানে আমি দিয়ে নেবো লাস্ট। মিনিমাম আমাদের 3টে পয়েন্ট দরকার ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ক্রিয়েট করার জন্য। এখানে আমার পয়েন্ট এসছে ইনপুট XY। ইনপুট এখানে অটোমেটিক নিয়ে নেবে, সরি, এখানে আমাদের অটোমেটিক নিয়ে নেবে। তার জন্য কি করব, নিয়ে নিলে কোনো অসুবিধা নেই, থাকুক। আর এখানে আমি নিয়ে নেবো 18.15। ওকে, আমার কাজ কমপ্লিট, পয়েন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে 3টে পয়েন্ট চলে এসছে। এখানে আমাদের ম্যাপের পয়েন্ট শো করে দিয়েছে, X1 Y ম্যাপ, XY রিসোর্স, রেসিডুয়াল 0, রেসিডুয়াল সমস্ত কিছু 0 আছে। এবার আমরা কি করব, যে এটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য কি করব, জিও রেফারেন্সিং এর উপর ক্লিক করব, রেকটিফায়ার এর উপর ক্লিক করব,
এখানে আমাদের ফরম্যাট আমরা এখানে টিপ ফাইল হিসেবে সেভ করতে চাইছি। আপনারা টিপ করতে পারেন, জেপিজি করতে পারেন, পিএনজি করতে পারেন, যেটা আপনাদের প্রয়োজন হবে। এখানে আমি নাম দিলাম, নাম এখানে অটোমেটিক চলে এসছে। এটা নাম দেবো জিও রেফারেন্সের হিসাবে। এখানে আমি এই যে বটন আছে, এখানে আমরা ফাইল আউটপুট ফাইল লোকেশন দেবো। এখানে আমরা নাম দিলাম। এখানে ফাইলটাকে আমরা সিলেক্ট করব। তার জন্য একটা কাজ করতে পারি, এখানে আমাদের যে ডি ফাইল আছে, ডিটা আমরা এখানে মুভিজের এখানে সেভ করছি, অ্যাড করলাম, এখানে সেভ হবে। এবার এই সেভের উপর যদি আমি ক্লিক করি, এই যে এখানে একটা অপশন হচ্ছে পার্সেন্টেজ করে এগোচ্ছে, এটা আমাদের ইমেজ আউটপুট হচ্ছে অ্যাজ এ টিপ ফাইল। যেটা আমাদের জেপিজি ছিল, এটা আমাদের ইমেজ হিসেবে আউটপুট হচ্ছে। এটা আপনার টোপোশিটের উপর নির্ভর করবে, আপনি কতগুলো পয়েন্ট দিচ্ছেন। এইভাবে ফার্স্ট অর্ডার, পলিনোমিয়াল, হাই সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। তো ফার্স্ট অর্ডারে মিনিমাম 3টে দরকার, সেকেন্ড অর্ডারে মিনিমাম আপনার 6টা করতে হবে, থার্ড অর্ডারে মিনিমাম আপনার 8টা করতে হবে। বাকি আপনি যত খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এটা আসেনি, এখানে আমি এটাকে ডিলিট করে দেবো, এটা আমার কোনো প্রয়োজন নেই, রিমুভ। এখানে আমার চলে এসছে, এখানে আমি কিসে সেভ করেছিলাম, মুভিজে। আমি যদি মুভিজে যাই, মুভিজ, এই যে এখানে চলে, কি করে বুঝবো, এই যে এখানে আমার অপশন চলে এসছে। আমি যেই এখানে কার্সারটা ঠিক করব, সরাবো, সেখানে এখানে আমার ডেসিমাল ডিগ্রি শো করছে। তা আমার এখানে জিও রেফারেন্স হয়ে গেছে। আর একটা অপশন আছে, আপনি দেখতে পারেন, এখানে যখন অ্যাড ডেটাতে ক্লিক করলে এখানে একটা বেস ম্যাপের অপশন আসবে। সেই বেস ম্যাপ আপনি নিচে নিয়ে দেখতে পারবেন যে এই শেপ ফাইলটা, এই টোপোশিটটা আদৌ জিও রেফারেন্স হয়েছে কিনা। আমার এখন এটা এনেবল নেই, আপনার যদি এনেবল হয় তাহলে আপনি অ্যাজ এ ওটার বেস ম্যাপ হিসাবেও দেখতে পারবেন। না হলে আমি আরেকবার ট্রাই করে দেখি, যদি আমি এখানে নর্মাল একটা, এটা হচ্ছে অপশন নতুন ম্যাপ ডকুমেন্ট নেওয়ার জন্য, ব্ল্যাঙ্ক ম্যাপ, ওকে, নো সেভ, ডোন্ট সেভ। এখানে আমি যদি অ্যাড ডেটাতে ক্লিক করে, এখানে আমার বেস ম্যাপ নিচ্ছে না। আমি এখানে নর্মাল যে কোনো একটা ডেটা নিলাম, যদি মহারাষ্ট্রের শেপ ফাইলে নিই, অ্যাড, এবার যদি আমার বেস ম্যাপ, না তাও বেস ম্যাপ শো করছে না, আচ্ছা ঠিক আছে, কোনো হয়তো প্রবলেম করছে। তা আপনারা ওইভাবে দেখতে পারেন। আর তাছাড়া এখান থেকেও আপনারা ডেটা অ্যাড করতে পারেন। অ্যাড ডেটাতে ক্লিক করে এখানে আমরা কোথায় সেভ করেছিলাম, মুভিতে। তা মুভিতে যাব, মুভিজ, এই যে অ্যাড, এই যে আমাদের চলে এসছে। এটা বুঝবো কি করে এসছে কিনা, এটা যদি আমি নিয়ে নিই, এই যে এখানে যদি আমি দেখি, জুম ইন করি, জুম টু লেয়ার, এই যে এটা অটোমেটিক চলে এসছে। কিন্তু এখানে আপনাদের কোনো সিস্টেম পাবে না, কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পাবেন না। কারণ কেন বলছি, কারণ প্রপার্টিসে যদি আপনি ক্লিক করেন, এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম আননোন, আনডিফাইন্ড করা আছে। তো এটার জন্য কি করতে হয়, এটার জন্য এই যে যেখানে আপনার আছে, ফাইলটা আছে ক্যাটালগের মধ্যে, ওর উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করুন। ওখানে দেখবেন আপনার কাছে অপশন আসবে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, স্পেশাল রেফারেন্সের মধ্যে, স্পেশাল রেফারেন্সের পাশেই এডিট অপশন আছে, এডিটে গিয়ে আপনি এটা করতে পারেন। আমি এখানে জিওগ্রাফিক দিচ্ছি না, আমি এখানে ইউটিএম করছি, ইউটিউব। আচ্ছা, আপনি আগে জিওগ্রাফিক করুন, WGS 1984, ওকে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখি এখানে এসছে কিনা। এখানে আমি একটু ইয়ে করি, রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, প্রপার্টিজ, চলে এসছে WGS 1984। আচ্ছা, আমি চাইবো এবার এটাকে ইয়ে করব, ট্রান্সফরমেশনে, না ট্রান্সফরমেশন না, আমি চাইবো এবার এটাকে জিও প্রসেসিং এ গিয়ে আমরা এটা প্রজেকশন সিস্টেম চেঞ্জ করতে পারবো। তার জন্য আমাদের এখানে টুল বক্সের অপশন আছে, টুল বক্সে দেখি, তাহলে টুল বক্সে যতক্ষণ দেখাচ্ছে, তার জন্য টুল বক্সের এটা ক্লিক করব।
অথবা এখানে আমার সার্চ অপশন আছে, সার্চ অপশনে আমি ক্লিক করব রিপ্রজেক্ট, এন্টার। রিপ্রজেক্ট, প্রজেক্ট ডাটা ম্যানেজমেন্ট, প্রজেক্ট রাস্টার, ডাটা ম্যানেজমেন্টের মধ্যে প্রজেক্ট রাস্টারে আমি যদি যাই, আমার এখানে কোঅর্ডিনেটর সিস্টেম WGS 1984 আছে। এখান থেকে আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারবো না, তো আমরা এরিয়া ক্যালকুলেট করার জন্য আমাদের ইউটিএম করতে হবে, ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার প্রজেকশন করতে হবে। তার জন্য কি করবে, এই যে এখানে আমাদের চলে এসেছে WGS 1984, এবারে এখানে আমরা দেবো ইউটিএম। এখানে প্রজেক্টেতে গিয়ে আমরা যদি দেখি ইউটিএম WGS 1984 নর্দার্ন হেমিস্ফিয়ার 43 নর্থ, I guess. ওকে ওকে, এটাকে আমি সেভ করব লোকেশনে। আমাদের ওটা কোথায় ছিল, মুভিতে। হ্যাঁ, এটা আমি জিও দিলাম, এখানে আমি ইউ সেভ। আচ্ছা, এটা 9 ক্যারেক্টারের বেশি হয়েছে, কোনো অসুবিধা নেই। ওকে, বাকি আমার আর কিছু করার প্রয়োজন নেই। আমি এবার যদি ওকে করি, সেম আমার প্রসেস চলছে ব্যাকগ্রাউন্ডে। এটা আমাদের প্রজেকশন, এটা রিপ্রজেক্ট হওয়ার জন্য প্রসেস হচ্ছে। এরপর আমরা যদি এর উপর দিয়ে কোনো ইয়ে করে শেপ ফাইল করি, তো সেটা আমরা এরিয়া ড্র করতে পারবো। আচ্ছা, দেখি হলো কিনা। এখানে আমাদের ডায়লগ বক্স আসে যে হয়ে যাওয়ার পর, সেটা এখন আসছে না, কাজ হচ্ছে এখনো। আচ্ছা, আমরা একবার দেখি তাও ফোল্ডার কানেকশনে যদি এসছে কিনা। মুভিজের এখানে আসেনি, আমি একবার রিফ্রেশ করি, রিফ্রেশ। Yes, fail to build pyramids. Okay, zoom to layer. এটা আবার অন্য ধরনের প্রজেকশন হয়েছে। 43 নর্থ পুরোটাই অন্যরকম হয়ে গেছে। তো এখানে আমরা যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়ে এখানে আমরা দেখতে পাবো ইউটিএম জোন 43 নট, এখানে 45 হওয়া উচিত ছিল হয়তো, আই গেস। তো এইভাবে আমাদের কোনো কিছু জিও রেফারেন্সিং করে সেটা রিপ্রজেক্ট করতে হয়। এরপর আমরা পরবর্তীতে সেগুলো কিভাবে ডিজিটাইজ করতে হয়, কিভাবে ওর এরিয়া ক্যালকুলেট করতে হয়, আরো পরবর্তীতে বিভিন্ন কাজ আমরা দেখবো আর্ক ম্যাপের মাধ্যমে। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও ঠিক কালকে ঠিক এই সময়। গুড নাইট।